ভারতের বিখ্যাত সুরকার এবং অস্কারজয়ী সঙ্গীত পরিচালক এ.আর রহমানের বিরুদ্ধে উঠেছে সুর চুরির অভিযোগ। শুধু অভিযোগই নয়, দিল্লি হাইকোর্ট এই মামলায় রহমান ও তার প্রযোজনা সংস্থাকে দিয়েছে বড়সড় এক আর্থিক ধাক্কা। ২০২৩ সালে মুক্তি পাওয়া পরিচালক মণিরত্নমের ঐতিহাসিক ছবি পন্নেনিয়ন সেলভান 2 এর একটি গান বীরা রাজা বীরা নিয়ে শুরু হয় এই বিতর্ক। অভিযোগ, এই গানের সুর নাকি হুবহু মিলে যাচ্ছে একটি ধ্রুপদী সঙ্গীতের সঙ্গে। এ অভিযোগ করেন স্বনামধন্য ধ্রুপদ শিল্পী জাহিরুদ্দিন দাগার ও নাসির ফয়াজউদ্দিন। দাগারের পরিবারের সদস্য উস্তাদ ফয়াজ ওয়াসিফুদ্দিন দাগার তার দাবি, গানের সুরটি তাদের পূর্বসূরীদের তৈরি শিবা স্তুতি থেকে সরাসরি নেওয়া হয়েছে, যেটি একটি হিন্দুস্তানি ধ্রুপদী রচনা। ২০২৩ সালেই আদালতের দ্বারস্থ হন তিনি। দাবি তোলা হয় গানটির উপর নিষেধাজ্ঞা এবং উপযুক্ত ক্ষতিপূরণের। অবশেষে দিল্লি হাইকোর্ট রায় দিয়েছে দাগার পরিবারের পক্ষেই। আদালত রায়ে জানায়, বীরা রাজা বীরা গানের সুর ও শিবাস্তুতি মূলত এক, শুধু গানের কথা কিছুটা পরিবর্তন করা হয়েছে। আদালতের মতে এটি কপিরাইট লঙ্ঘনের স্পষ্ট উদাহরণ। ফলে রহমান ও পন্নেনিয়ন সেলভান 2 ছবির প্রযোজনা সংস্থা মাদ্রাজ টকিজকে মোট 2 কোটি টাকা জরিমানা গুনতে হবে। পাশাপাশি ছবির গানটি যেসব অনলাইন বা ওটিটি প্ল্যাটফর্মে রয়েছে সেখানে জুনিয়র দাগার ব্রাদার্সের নামও ক্রেডিট হিসেবে যুক্ত করতে হবে। তবে এ.আর রহমানের পক্ষ থেকে দাবি করা হয়, শিবা স্তুতি যেহেতু ধ্রুপদী ঘরানার সঙ্গীত, তাই জনসাধারণের জন্য উন্মুক্ত, যে কেউ তা অবলম্বন করে নতুন রচনা করতে পারেন। কিন্তু আদালত এই যুক্তি মেনে নেয়নি। এই রায় দেশের সঙ্গীত জগতের জন্য এক গুরুত্বপূর্ণ বার্তা। ধ্রুপদী হোক কিংবা আধুনিক সৃষ্টির সত্ত্ব নিয়ে দায়িত্ববান থাকাটাই শিল্পীদের কর্তব্য।